আপনারা সবাই হয়তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই টার্মটির নাম শুনেছেন। আজকে আমরা দেখব যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এসপিএসএস এ ঠিক কিভাবে বের করে। তার আগে আমরা জেনে নেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ঠিক আসলে কি। আমি যদি সহজ ভাষায় একটু বলি, মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এমন আরো কয়েকটি টার্ম আছে। এই সবগুলো টার্মই হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের যে ভেরিয়েবল আছে, আইডি, এজ এবং হাইট, এই ভেরিয়েবল গুলোর জন্য আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিভাবে বের করতে পারি। আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করার জন্য মেনু বার থেকে অ্যানালাইজ অপশনটিতে ক্লিক করব। সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সিটিকে সিলেক্ট করি, যদি আমরা ফ্রিকোয়েন্সি অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা আমাদের যে ভেরিয়েবল গুলোর জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে চাই, সেই ভেরিয়েবল গুলো সিলেক্ট করে আমরা আমাদের এই ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দেব। আমরা যদি এজ এবং হাইট এই দুইটি ভেরিয়েবলের জন্য আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখতে চাই, তাহলে এই দুইটি ভেরিয়েবল সিলেক্ট করার পর আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি, তাহলে আমাদের ভেরিয়েবল গুলো আমাদের ভেরিয়েবল বক্সে শিফট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক্স অপশনটি সিলেক্ট করব, আর এখানেই দেখতে পারবো আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন টার্ম, যেমন পার্সেন্টাইল ভ্যালু। পার্সেন্টাইল ভ্যালুর জন্য কোয়ার্টাইলস, কাট পয়েন্টস, পার্সেন্টাইলস, সেন্ট্রাল টেন্ডেন্সি, যার জন্য মিন, মিডিয়ান, মোড, সাব, ডিসপারশন, যার জন্য আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, ক্যারেক্টারাইজ, যার জন্য আছে স্কিউনেস, কার্টোসিস। যদিও আমরা এই সবগুলো সিলেক্ট করবো না, আমরা শুধু স্পেসিফিক যেগুলো বেশিরভাগ সময় আমাদের লাগে, যেমন মিন, মিডিয়ান, মোড, এই অপশনগুলোতে টিক মার্ক দিয়ে দেবো। আবার ডিসপারশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা মিনিমাম ম্যাক্সিমামও দেখতে পারি। আবার আমরা চাইলে স্কিউনেস, আবার কার্টোসিসও দেখতে পারি। আমরা যে যে অপশনগুলো আমাদের প্রয়োজন, সেই সেই অপশনগুলোতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি এবং ওকে বাটনটি প্রেস করি, তাহলে আমাদের এই রেজাল্ট উইন্ডোটি শো করবে। আমরা যদি রেজাল্ট উইন্ডোটি একটু বড় করে দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে একটি স্ট্যাটিস্টিক্স নামে টেবিল চলে আসছে। এই টেবিলে আবার এইজ নামে ভেরিয়েবলের জন্য একটি কলাম আছে, আবার হাইট ভেরিয়েবলের জন্য আরেকটি কলাম আছে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর টার্ম, যেমন মিন, মিডিয়ান, মোড, যে টার্ম গুলো আমরা সিলেক্ট করেছিলাম। এখান থেকে আমরা এইজের জন্য এবং হাইটের জন্য আমাদের সবগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর টার্ম গুলো দেখতে পারবো। আজ আমরা দেখলাম ঠিক কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে হয়। যদিও আমরা এটি খুবই ছোট একটি ডেটা সেটের জন্য দেখেছি, যদি আপনার কাছে আরো বড় কোনো ডেটা সেট থাকে, তাহলে আপনিও ঠিক সেম প্রসিডিওরেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে পারবেন।